সূরা লুকমানের মধ্যে আসছে, আয়াত নম্বর 6। মক্কার একজন কাফির ছিল, নাম তার নজর ইবনে হারিস। নজর, এই নজর ইবনে হারিস মক্কার বাহির থেকে বিভিন্ন ধরনের বই, পুস্তিকা এগুলা নিয়ে আসতো। এসে মক্কার মানুষদেরকে দিয়ে বলতো, কোরআন শরীফ না পড়ে এই যে গল্প উপন্যাসের বইগুলা পড়ো, অনেক ফায়দা হবে। নজর ইবনে হারিস এই কাজ করতো। তাফসীর ইবনে কাসিরের আরেক বর্ণনা আসছে যে নজর ইবনে হারিস মক্কার বাহির থেকে কয়েকজন গায়িকা, যারা গান গায়, এই ধরনের কয়েকজন গায়িকা নিয়ে আসতো মক্কায়। নজর ইবনে হারিস মানুষকে বলল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে নামাজের কথা বলে, কোরআন পড়ার কথা বলে, হজের কথা বলে, এগুলো করতে অনেক কষ্ট, এই আমলগুলো করতে অনেক কষ্ট। এসব না করে তোমরা গান শুনো, কোনো কষ্ট নেই, বরং তোমরা আনন্দ উপভোগ করবে। মক্কার যখনই কোনো কাফির মুশরিক আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার চেষ্টা করত, নজর ইবনে হারিস তাৎক্ষণিকভাবে মক্কায় গায়িকাদেরকে সে লেলিয়ে দিত। গায়িকারা গান করত, ফলে মানুষ গান শুনতো, কোরআন শুনতো না, আল্লাহর হাবিবের জবান থেকে তারা বিরত থাকত। এই যখন অবস্থা, তখন জিবরাইল আমিন আয়াত নাযিল করলেন, সূরা লুকমান আয়াত নম্বর 6। وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস, অনর্থক বেহুদা কথাবার্তা, গান বাদ্য শুনে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলেন, এই ধরনের লাহওয়াল হাদিস, গান বাদ্য যারা শুনবে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, গান বাদ্য যারা শুনবে তাদের জন্য থাকবে ভয়াবহ লাঞ্ছনাকর শাস্তির সুব্যবস্থা থাকবে। গান বাদ্য শুনবে। অনেক মারেফাতি লোক আছে, গান বাদ্য হারাম এটা তারা খুঁজে পায় না, যে কোরআনের কোন আয়াতে গান বাদ্য হারাম করা হয়েছে, খুঁজে পায় না। পবিত্র কোরআন সূরা লুকমানের 6 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, লাহওয়াল হাদিস আল্লাহ তাআলা শুনতে নিষেধ করেছেন। লাহওয়াল হাদিস কাকে বলে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, সব সাহাবায়ে কেরাম এই আয়াতের তাফসীর করেছেন আল গিনা, গান বাদ্য। অর্থাৎ যারা অনর্থক গান বাদ্য শুনে, আল্লাহ তাআলা তাদেরকে ভয়াবহ শাস্তি প্রদান করবেন। ইবলিসকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দেন, তখন ইবলিস আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চেয়েছে। ইবলিস বলেছে, আপনি যেহেতু আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমি যেহেতু লানত প্রাপ্ত হয়ে গেলাম, অতএব আমি আপনার কাছে একটা জিনিস চাই। সেটা কি? আমি আপনার কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কিয়ামত পর্যন্ত। আমরা বাঁচি কয় বছর? 60 বছর, 70 বছর। কিন্তু ইবলিসের হায়াত ওই যে পৃথিবীর বহু আগ থেকে শুরু হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত ইবলিস হায়াত পাবে। এটা ইবলিস আল্লাহ তাআলার কাছে চেয়েছে। পবিত্র কোরআন বলছে, লা ইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। ইবলিস আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালো, জান্নাত থেকে যেহেতু আমাকে বের করে দিয়েছেন, জান্নাতে যেহেতু আর যেতে পারবো না,
তাহলে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। যদি আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন, তাহলে আমি আপনার পৃথিবীতে যত বান্দা বান্দি থাকবে, এই সকল বান্দা বান্দিদের মধ্য হতে অধিকাংশ মানুষকে আমি গোমরাহ করে ফেলবো। আমি একা যেহেতু খারাপ হইলাম, বাকিদেরকে আর ভালো থাকতে দেব না, অধিকাংশ মানুষকে আমি আমার পথে নিয়ে আসবো, ইবলিস বলতেছে। তো কিভাবে নিয়ে আসবো? আল্লাহ তাআলা যখন ইবলিস হায়াত চাইলেন, আল্লাহ তাআলা বললেন, قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا। ইবলিস যখন কিয়ামত পর্যন্ত হায়াত চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে ঘোষণা করলেন, ইবলিস, তোমার অনুসরণ যারা করবে, তোমাকে যারা মানবে, ফাইন্না জাহান্নামা জাযাউকুম, আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম দান করব। তোমাকে যারা মানবে তাদের ঠিকানা জান্নাত হবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। অতএব তুমি পারলে মানুষকে গোমরাহ করতে পারো। واستفزز من استطعت منهم بصوتك وأذلب عليهم بخيلك। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিলেন, যদি তুমি চাও আমার বান্দা বান্দীদের মধ্য হতে মানুষকে গোমরাহ করবে, তাহলে তুমি চেষ্টা করতে পারো, মান ইসতাতা মিনহুম বিসাউতিকা, তুমি তোমার আওয়াজ দ্বারা মানুষকে গোমরাহ করতে পারবা। আওয়াজ, আয়াতের অর্থ বুঝেন। আল্লাহ তাআলা বলতেছেন যে শয়তান, তুমি তোমার আওয়াজ দিয়ে, আওয়াজ বিসাউতিক শব্দের অর্থ হলো আওয়াজ, তুমি তো তোমার আওয়াজ দিয়ে পারলে আমার বান্দাদেরকে গোমরাহ করিও, যদি পারো। আওয়াজ, এই সাউতুল আওয়াজ, এর তাফসীরের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসির, আল গিনা অর্থাৎ গান। তাহলে কি অর্থ দাঁড়ালো? ইবলিসের আওয়াজ তাফসীর মিলালে অর্থ হয় ইবলিস, এর অর্থ হবে গান। তাহলে গান বাদ্য কার আওয়াজ? ইবলিসের আওয়াজ। গান বাদ্য কার আওয়াজ? এটি ইবলিসের আওয়াজ। পবিত্র কোরআনের ঘোষণা। আল্লাহ তাআলা বলতেছেন, পারলে তুমি মানুষকে গোমরাহ করিও তোমার গান বাদ্য দিয়ে।